এই জমিন আল্লাহ তাআলার, এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই সমগ্র জমিন আল্লাহর জন্যে। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, তিনি যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন তাকেই এই জমিনের ওয়ারিশ বানান। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কি, আমরা যতই জমিনকে আঁকড়ে ধরে থাকতে চাই, মূলত এই জমিনের প্রকৃত মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে সেই জমিন ভোগ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ভূমির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে মানুষের জন্য দান করে দিয়েছেন নেয়ামত স্বরূপ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি তোমাদেরকে এই পৃথিবীতে অধিকারী বানিয়েছি, জমিনের অধিকারী বানিয়েছি, ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এবং তোমাদের জীবন উপকরণের জন্য যাবতীয় সব কিছুই সৃষ্টি করেছি। কলিলাম মা তাশকুরুন, তবুও তো তোমরা অল্প কিছু মানুষই শুকরিয়া আদায় করো। এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের আয়ত্তে এনে দিয়েছেন, এবং আমরা জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, তবু আমরা আল্লাহর কমই শুকরিয়া আদায় করি। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি এই জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছেন। সূরা মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো সেই প্রভু যিনি তোমাদের জন্যে এই পৃথিবীকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো। তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে এবং তার নিকটই হচ্ছে তোমাদের পুনরুত্থান। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে এই পৃথিবীতে চলার জন্যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীটা সুগম করে দিয়েছেন, পৃথিবীতে চলাফেরা করা সহজ। আল্লাহ বলেছেন, ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীর পথে প্রান্তরে চলাফেরা করো। আর তাই তো আজ মানুষ পৃথিবী পুরোটাই জয় করে নিয়েছে। নৌ পথে চলাফেরা করছে, আকাশ পথে চলাফেরা করছে, সড়ক পথে চলাফেরা করছে। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। এটা আল্লাহ তাআলাই মানুষের মাধ্যমে এই ব্যবস্থাপনা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষ যেন বড় বড় প্রাসাদ তৈরি করতে পারে এবং মানুষ যেন বাড়ি নির্মাণ করতে পারে, সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের আরও অনেক আগে সালেহ আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীতে, একজন নবী। ওনার জাতির নাম ছিল সামুদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন যে, ওয়াবাওয়াকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা, তোমাদেরকে তিনি এই পৃথিবীতে আবাস দিলেন, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা এই পৃথিবীর সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাহাড় কেটে তোমরা বাড়ি বানাচ্ছ। এই সামুদ জাতির লোকেরা, তাদেরকে আল্লাহ তাআলা এক অনন্য আর্কিটেক্ট
ইঞ্জিনিয়ার রূপে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাদের যে বাড়ি নির্মাণ, তাদের যে সুন্দর সুন্দর যে নির্মাণাধীন বাড়ি, এগুলো দেখার মতো ছিল। এই সামুদ জাতির লোকেরা এই পৃথিবীতে পাহাড় কেটে বাড়ি বানানো এবং বাড়ির মধ্যে ডিজাইন করা, এগুলো তাদের থেকে এসেছে। আল্লাহ তাআলা তাদের ব্রেনে সেই শক্তি দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আলোচনার ভূমিকাতে যে বিষয়গুলো জানতে পারলাম, প্রথমে বলেছি এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই জমিন তিনি আমাদেরকে দান করেছেন ভোগ করার জন্যে, এবং এই জমিনকে তিনি বসবাসযোগ্য করে দিয়েছেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এই আল্লাহ প্রদত্ত জমিনকে ব্যবহার করতে গিয়ে, ভোগ করতে গিয়েই আমরা লোভ লালসায় পড়ে, আল্লাহকে ভুলে গিয়ে, লোভ লালসায় পড়ে আখিরাতকে ভুলে গিয়ে এই পৃথিবীকে আমরা এখন একটি অরাজকতার জায়গা বলে দিন দিন নির্ধারণ করে রেখেছি। আর তাই তো আমাদের মধ্যে সীমানা নিয়ে গণ্ডগোল, দেশের সীমানা নিয়ে গণ্ডগোল, বাড়ির সীমানা নিয়ে গণ্ডগোল, আরও কত কি। এই সব কিছুই হচ্ছে কোরআনকে না মানার কারণে এবং হাদিসকে না মানার কারণেই এই বিপদগুলো আমাদের সম্মুখীন হতে হচ্ছে।